শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ এবং প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিল নিয়ে। শিক্ষকদের চাকরি বাতিলের যুক্তি কি ডিভিশন বেঞ্চ জানতে চাইলো, কারণ 32,000 প্রাথমিকে 32,000 চাকরি, এই যে শিক্ষকদের চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের কি যুক্তি জানতে চাইলেন বিচারপতি। আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, হাইকোর্টে আজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ ছিল এই বিষয়ে? দেখো, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কোন লজিকে, কোন যুক্তিতে এই চাকরি বাতিল হয়েছিল এবং চাকরি বাতিলের পক্ষে এবং বিপক্ষে কি যুক্তি বা অভিমত রয়েছে, কি মতামত রয়েছে, প্রত্যেককে তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট বলা হয়, অর্থাৎ তাদের প্রত্যেকের লিখিত অবস্থান লিখিত আকারে সেটা 18ই ডিসেম্বরের মধ্যে আদালতে দিতে হবে এবং 19 তারিখ বিষয়টি দৃষ্টি আকর্ষণ পর্বে আসবে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টানা এই মামলা শুনানি শুরু হবে। আমি বলে রাখি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 32,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেটা বাতিল করে দেয়, অর্থাৎ চাকরি বাতিল করে, কারণ সেখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার কারণে এই চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ম মেনে করানোর নির্দেশ দেয়। বিষয়টি ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বহাল রাখলো এই যে নতুন করে অ্যাপটিটিউড টেস্ট করানো, সেইটার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করে দেয় এবং সেই সময়সীমার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে করতেই হতো। এই অবস্থা মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট যেহেতু প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এইটিকে সামনে রেখে এই মামলা ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেয় এবং পুরো বিষয়টি সব পক্ষের মতামত শুনে বিষয়টিকে ডিসাইড করার জন্য নির্দেশ দেয়। সেই মোতাবেক এই মামলাগুলির আজ আসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এবং সেখানেই সব পক্ষকে তাদের যুক্তি লিখিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 18ই ডিসেম্বর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে টানা এই মামলা শুনানি হবে এবং সেখানে প্রাথমিক শিক্ষক পদে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে সিঙ্গেল বেঞ্চে যে অভিমত ছিল, মান্যতা ছিল, সেটা ডিভিশন বেঞ্চ এখন মান্যতা দেয় কিনা সেটাই দেখার, কারণ এই অ্যাপটিটিউড টেস্ট দ্বারা নিয়োগ অসম্পূর্ণ, তাই ওই প্যানেল বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাজে এই ডিভিশন বেঞ্চের ওপরে কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ পরোক্ষে লুকিয়ে রয়েছে, এমনটাই বলছেন আইনজীবীদের অধিকাংশ। ধন্যবাদ অর্ণব। এদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা, তাদের আজ নবান্ন অভিযান দুটি জায়গা থেকে, দুদিক থেকে, একদিকে শিবপুর আর একদিকে কাজীপাড়া থেকে নবান্ন অভিযান। যে নবান্ন অভিযান ঘিরে ফের একবার ধুন্ধুমার। বছর আমরা বঞ্চিত, আমাদের ইন্টারভিউ নোটিশ না দিয়ে আবার পুনরায় নতুন করে টেট নেওয়া হচ্ছে। এরকম অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে, কি হচ্ছে পরবর্তী? আজকে আমরা জাস্ট রাস্তায় ছিলাম, কোন রকম অশান্তি করিনি, আমাদেরকে অন্যায় ভাবে তুলে নিয়ে আসা হয়েছে। আমরা 5 বছর ধরে বঞ্চিত, তো আমাদের আজ পাস করার পর আমাদের 8-9 মাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না দিয়ে 23-এ আবার নতুন টেট নেওয়া হচ্ছে। তাই আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে রাস্তায় নেমেছি। সরকার যতদিন না আমাদের দাবি পূরণ করবে আমরা লাগাতার আন্দোলন। একই সঙ্গে দুদিকের ছবি দেখছেন কাজীপাড়া থেকে যে নবান্ন অভিযান ছিল সেই ছবি, পাশাপাশি শিবপুর থেকে যে নবান্ন অভিযান ছিল আজ সেই ছবি, যা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।